আল্লাহ পাকের দয়া যার প্রতি হবে তার মায়া লাগবে। হযরত ইসমাঈল গ্রামে ঘুরতেছেন, বাসরা নগরে প্রত্যেকের বাড়িতে ধনী ব্যক্তির ঘরে যাইয়া দরজাতে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহর রহমত আপনাদের প্রতি বর্ষণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালাগণ, আপনারা আমার একটু বিপদে সাহারা হন। কি সাহারা? বাবাজি আমার। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে একজন বাইরে এসেছে। কে তুমি? আমি ইসমাঈল। কি চাও বলো? কারণ সারা জীবন ধনী ব্যক্তিরা চায় গরিবদেরকে আপনার চেপে রাখার জন্য। ধনীরা গরিবদেরকে সব সময় চেপে রাখতে চায়। আব্বাজি আমার সোনা মানিক হযরত ইসমাঈল দরজার কাছে গিয়ে বলেন, ভাইজান আমাকে যদি একটু তেল ধার দিতেন, বিপদে আমার বিবির বড় সুবিধা হতো, আলো জ্বালাতে পারতাম। আমাদের জন্য কখনো চাইনি, রাতকে রাত ধরে আলো জ্বালাতে পারি না, তবু কিছু বলি না, আল্লাহর ইবাদতে ত্রুটি করি না। একটু দয়া যদি করে তাহলে আমি আবার আমার যখন হয়ে যাবে আপনার তেল পরিশোধ করে দিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে। সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে নেয় আর বলে, তোমার মতো লোকের তেল ধার দেওয়া যাবে না, কারণ গরিব মানুষ শোধ করবে কেমন করে, এই আশায় আপনি জান একজনের বাড়ি টাকা ধার চাইতে থাকলেও দেবে না। কেন দিবে না? ও দিবে কোথা থেকে? আর আমার মতো লোক যাইয়া বলুক, ভাই আমাকে 2000 দেন, বলে তুই কেন 5 নিয়ে যান, কারণ দিতে পারবে। ঠিক না? দয়া মায়া নাই। ও যুবক সোনামানিকেরা আমার, মানুষের ভিতরে দয়া মায়া কম। খেয়াল করুন না কেন পৃথিবী জমিনে হযরত ইসমাঈল দরজাটা যখন বন্ধ দেখলেন, আর একটা দরজাতে গিয়ে বললেন, আওয়াজ দিলেন, বাড়িওয়ালা দরজাটা খুলে একই কথা বলতে চাইলেন। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা একই উত্তর দিয়েছে, গরিব ইসমাঈল তোমাকে তেল ধার দেওয়া যাবে না। বাসরা নগরে ঘুরে ঘুরে কেউ একটু তেল ধার দিল না বাবা। যখন তেল পাওয়া গেল না, ইসমাঈল বাড়িতে চলে এসেছেন। বিবি মেহফুল জিজ্ঞাসা করছেন, স্বামী তেল কি আপনি আনতে পেরেছেন? সঙ্গে সঙ্গে ইসমাঈল বলছেন, বিবি মেহফুল ধনীদের দরজাতে গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না, আমি বড় অসহায়, তেল তো আনতে পারলাম না। বিবি বাবা আমাদের ঘরের বিবি হলো কি বলতো, স্বামী হয়েছে, তুমি একটা কেরি এনে দিতে পারো না, মুখে মাখাবা, তুমি আমাকে বিয়ে করেছো, মুখে মাখা এনে দিতে পারো না। আব্বাজি আমার, আমাদের ঘরের মায়ের কথা আলাদা, কিন্তু মেহফুল তার স্বামীকে বলছেন, ওগো স্বামী আমার, দুঃখ করবেন না, সবর করুন, যার কেউ সাহারা হয় না আল্লাহ তার সাহায্য করে। হযরত মেহফুল ইবাদতকারিনী মহিলা, আল্লাহ পাকের রাসূল পাকের মোহাব্বত, হে বাবা শরীয়ত তরিকত মারিফত চার মিলে হয় আল্লাহর ইবাদত। শুধু নামাজ বললে নামাজ নয়, চারটি জিনিস মিলে ইবাদত হয়। এখন খেয়াল করুন, আমি আপনাদেরকে শরীয়তের কথা বলবো বাবা, খেয়াল করেন, জগতের বুকে শরীয়ত কারে বলে? ওরে আমার জওয়ান যুবক, শরীয়ত আলাদা জিনিস, আর আপনি যদি মনে করেন তরিকত আলাদা জিনিস, সেটা হলো আলাদা। চলুন সুফিদের কথাই বলি, শরীয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা। শরীয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা, হাকিকত হলো সত্য, মারিফাত হলো অজানাকে জানা। আবার কেউ এভাবেও বুঝিয়েছেন, শরীয়ত হলো চামড়া, তরিকত হলো গোশত, হাকিকত হলো হাড্ডি, মারিফাত হলো ক্যালসিয়াম। খুব ভালো করে বুঝুন, শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত। যারা মসজিদে ঠকে আর আসে, বাবা আমার, এই হাকিকত পথে নামাজ পড়ার আদেশ দেন মাত্র একটি দল, আর ৭২টা দল হলোই জাহান্নামী। কারণ আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ কোরআন।
তোমাকে যে বুঝিয়ে রেখেছে সে চিটিংবাজ, সে নিজেও নামাজ পড়ে না ঠিকভাবে, আর আপনাকে দাড়ি টুপি হাব্বা জুব্বা তো দিয়েছে, কিন্তু আপনার ভিতরের মাল নিয়ে চলে গেছে। নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই কুকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বেটা যত নামাজও পড়ে তত বেটা কুকাজও করে, আছে না? আইল ঠেলে চাষ করে নামাজি। অনেক হাজি আছে দেখবেন গ্রামে হজ করে এসেছে, এখন হাজি সাহেবের জমিটা হলো নিচে আর আমাদের মস্তানজির জমি হলো আপনার উপরে। এখন মস্তানজি কষ্ট করে মার্শাল দিয়ে পানি দিয়েছে, মার্শাল দিয়ে পানি দিয়েছে। এখন এই হাজি সাহেব বৈকাল বেলা গেছে, দেখতে সব পানি, ভিতরে একটা লাঠি দিয়ে গুতা দিয়ে দিয়েছে আলির তলায়, আইল বলেন তো নাকি, আলির তলায় এক গুতা দিয়েছে, ছোট ছিদ্র হয়ে গেছে। সকালবেলা মস্তানজি গিয়ে দেখতে আর জমিতে পানি নাই, সব হাজি সাহেবের। নিশ্চিত এরকম লোক আপনাদের এখানে নাই, খুব ভালো। বন্ধু আমার, নামাজও পড়ে আবার খারাপ কাজ করে। এই যে মাস্তানজির জমির পানি আমি আমিনুদ্দিন নিলাম, ভালো করলাম না খারাপ করলাম? আপনাদের বললে রাগ করবেন, তো আমার কথাই বলি। মানে মস্তানজির জমি উপরে, আমার নিচে পানিটা নিতে সহজ, গুতা দিয়েছি একটা ছিদ্র, আস্তে আস্তে গোটা রাতে পানি শেষ। মস্তানজির ওই গো পানি কোথা গেল, দেখছে পাশের জমিতে, আমার জমিতে। ও আমার যুবকেরা ভালো করে বুঝুন, হযরতে মাহফুজ স্বামীকে বললেন, স্বামী আমার দুঃখ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন। আব্বাজি আমার, এমনি করে হযরত ইসমাঈল 2 রাকাত নামাজ আপনার কিনা শুরু করেছেন, নফল নামাজ পড়ে নিলেন। নওয়াফিল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আপনি আমার সাহারা হন, আমার বিবির যদি সন্তান প্রসব হয় তাহলে এখন কি হবে, আল্লাহ আলোর ব্যবস্থা করুন। আল্লাহ পাকের কুদরত। হযরত ইসমাঈল রাতের বেলা দোয়া করতে করতে নামাজের পাটিতে ঘুমিয়ে গেছেন। দেখবেন অনেক নামাজি আছে এমন যারা নামাজ পড়তে পড়তে পাটিতেই ঘুমিয়ে যায়, আছে না? আছে, রাতে কম কিন্তু আছে। আছে বলি তো আল্লাহওয়ালা মানুষ আছে বলি তো আমরা টিকে আছি, নইলে আমরা যা অত্যাচারী মানুষ কবে গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে যেত। আছে না নাই আল্লাহওয়ালা মানুষ? তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সারা রাত জেগে নফল ইবাদতে তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কারণ এই দুনিয়ায় এই সংসার কেউ আমার নয়, বিবি আমার হবে না, সন্তান আমার হবে না, কোন সম্পত্তি আমার সঙ্গে যাবে না। যতটুকু যাবে নেক আমাল, বদ আমাল আর রাসূলে পাকের ইশক, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা। জোরে বলি, বদ আমলও যাবে, নেক আমলও যাবে, নাকি বলেন? তাহলে আপনি যদি নেক আমল করেন তার যাজা কি? ফেরেশতা চাইবে আপনার নিকটে আসতে, প্রশ্ন করবে বাবা, সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ গাইয়া বাধা দেবে, মুনকার নাকির আমার দিক থেকে যাওয়া যাবে না, কারণ সারা রাত জেগে জেগে আমার ইবাদত, আল্লাহর ইবাদত করেছি। আমি হলাম সেই নামাজ যে নামাজ রাতের বেলা পড়তো। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িনি, আল্লাহকে খুশি করার জন্য পড়েছে। আল্লাহ ওই খুশি হয়ে গেছে, সেই নামাজকে আপনার কিনা পাঠিয়ে দিয়েছে একজন দরবেশের রূপে। জোরে বল, তাকে বাধা দিয়েছে বাবা। এমনি করে দেখা গেল আবার মনে করছে পায়ের দিক থেকে যেতে পারলাম না, ডান দিক থেকে যেতে চাই, আবার তার রোজা উঠে দাঁড়িয়ে গেল। রোজা বললো আয় মুনকার নাকির, আমার দিক থেকে যাওয়া হবে না, কারণ আমি হলাম তার রোজা। দিনের বেলাতে এত কষ্ট হয়েছে, তবু আপনার কিনা সেই ব্যক্তি রোজা কখনো আপনার ছেড়ে দেয়নি। ওর পিপাসা লেগেছে, ক্ষুধায় কলেজা ফেটে যায়, তবু আপনার ঘরের ভিতরে যাইয়া পানি পান করে না। আর যদি ঘরে গিয়ে
গিয়ে খাবার খেয়ে নিত, ঘরে গিয়ে যদি একটু পানি পান করে নিত, পিপাসা তার মিটে যেত। কিন্তু তাও সে করিনি। কেন করিনি? আল্লাহর ভয়ে করিনি। আমার আল্লাহ রাজি হয়ে গেছে, রোজা ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে, মুনকার নাকির আমার দিক থেকে যাওয়া যাবে না। নেক আমল যাবে, যাবে কি না? এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত যাবে। আমার মায়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহর কোরআন মাজিদ ঘরে বেশি বেশি করে তেলাওয়াত করুন। আমাদের ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত নাই। হযরত ইসমাঈল নামাজ পড়তে পড়তে যখন ঘুমিয়ে গেলেন, বাবা এমনি করে ঘুমিয়ে গেছেন, দয়াল নবীজি স্বপ্নে তার দিদার দিয়েছেন। আমার নবীকে যারা দেখে সত্য তারা নবী দেখে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, জোরে বলুন। আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দানকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। আমার ভাইজান দিয়েছেন লাল বালি, এক গাড়ি পাথর কেউ দিতে পারে। আমি মুসাফির দোয়া করব, যুবক এক গাড়ি যদি কেউ পারেন পাথর দেন। আছেন এরকম মানুষ দিতে পারেন এক গাড়ি? হবে না বাবা? আমাদের এই মুফতি মসজিদের সেক্রেটারি সাহেব কই? কেশিয়ার সাহেব কই? কই কই সেক্রেটারি সাহেব কই গো? একটু দয়া করে আব্বা আমার কাছে আসুন। কেশিয়ার সাহেব কই? কোথায় নাম? মোহাম্মদ আনোয়ার সাহেব। বাবা আসেন কাছে, একটু কাছে আসুন। এই হাত দিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরেছি, বাবা একটু দোয়া করব আপনার জন্য। এক গাড়ি আমি আপনার কাছে পাথর চাই, আমার জন্য চাইনি, আল্লাহর ঘর মুফতি মসজিদের জন্য চেয়েছি। কই কেশিয়ার সাহেব কই? কই? সুবহানাল্লাহ। পয়সা আল্লাহ সবার দিয়েছে, মন কিন্তু সবার দেয়নি, ঠিক না? যার মন আছে দাতা ব্যক্তি দেবে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। আপনি কেশিয়া সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কাছে আমি চাই এক গাড়ি। সুবহানাল্লাহ। এই তাকবীর দেন, জোরে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। এক গাড়ি প্যার দাতা গিটির দাতা আনোয়ার সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ভাইজান লাল বালি দিয়েছেন, আমার ভাইজান আমার ভাইজান তিনি এক গাড়ি বালি আপনার পাথর দিবেন এই নিয়ত করেছেন। আল্লাহ আয় আল্লাহ তার কবুল করে নিন আশাকে। আল্লাহ বালা মুসিবত দূর করে দিন। কেউ বা 500, কেউ বা 10, কেউ বা 20, যে যেভাবে দান করে আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ নামাজি বানায়া দাও, সংসারের অভাব
দূর করে দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও আল্লাহ, স্বপ্নের মাঝে নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। ভাইজানকে আমার আনোয়ার ভাইকে কাবার হাজী বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার ভাইজান আসি, আমি জানি হবে ইনশাআল্লাহ। আর এক গাড়ি যদি আবার গিট্টি লাগে দুইজনেও দিতে পারেন, দুইজন মিলে এক গাড়ি দেন। আব্বা আমার নিয়ত করুন, ওয়াজ শুনুন, একটু এগিয়ে চলি। আব্বা আমার এমনি করে আপনার কিনা রাসূল পাক স্বপ্নের মাঝে দেখা দিয়েছেন। স্বপ্নের মাঝে যখন দেখা দিলেন আমার নবী ইসমাঈলকে ডাক দিয়ে বলতেছেন, ইসমাঈল, বাসরা নগরে তোমাকে কেউ তেল ধার দিল না বলে দুঃখ করো না, আমি দয়াল নবী তোমার ঘরে এসে তোমাকে সুন্দর একটা খবর দিয়ে যায়। হঠাৎ করে নবী আমার বললেন, ইসমাঈল, এই বাসরা নগরে ইশার বলে একজন ব্যক্তি যিনি শাসনকর্তা, সেই শাসনকর্তার কাছে যাবে, 400 দিরহাম সাদকা করতে বলবে যেন তোমাকে দেয়। হুজুর কেমন করে আমাকে দেবে? আমি গরিব মানুষ, আমাকে একটু তেল ধার দেয় না ধনীরাও। ইশারের কাছে আমি যাইনি বটে, দূরে তার বাড়ি, অত দূরে পৌঁছাতে পারিনি। তবে আমার নবী বলেন, চিন্তা নাই ইসমাঈল, তুমি তার কাছে যাবে, তোমার কথা শুনলে সে কিন্তু তোমাকে দিয়ে দেবে। হুজুর প্রমাণ চায় মানুষ, প্রমাণবিহীন তো কেউ আমার কথা বিশ্বাস করবে না, আমি গরিব মানুষ। সঙ্গে সঙ্গে নবী আমার বলে, ও আমার ইসমাঈল, জেনে রাখো, জেনে রাখো, পৃথিবীর সরজমিনে প্রতিদিন রাতে ইশার আমার প্রতি 300 বার করে দরুদ না পড়ে বিছানায় ঘুমায় না, কিন্তু জুমার রাত যখন আসে 400 বার করে দরুদ শরীফ পড়ে তারপরে বিছানায় ঘুমিয়ে যায়। কিন্তু বিগত জুমার রাতে একবারও দরুদ পড়িনি, এই অপরাধের কারণে 400 দিরহাম তোমায় সাদকা দেবে। ওগো আমার ইসমাঈল, এই দরুদের কথা তুমি যখন বলবে নিশ্চিত তোমাকে দেবে, এ স্বপ্ন অন্য কারণ নয়, আমার দয়াল নবী। আপনি হয়তো দলিল খুঁজবেন এ কথা যে হুজুর দলিল কই, কে কি দরুদ পড়ে তাও নবী জানে। জি হ্যাঁ, যদি আপনি দলিল চান সংক্ষিপ্ত একটা দলিল দেব না। এই যে চাঁদের চোদ, আজকে শাবান মাস, কিন্তু শাবান মাস চলছে, 12 ফাল্গুন দিবাগত রাত ইবাদতের, 13ই ফাল্গুন পুরো লাইলাতুল বারাতের রাত দিন, শবে বারাত। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই রাতে, লাইলাতুল বারাতের রাতে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা ঘরে আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনন্দিতা মনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন। আসার পরে আপনার বাইরে দেখেন পূর্ণিমার চন্দ্র পুরো সাবা ভাবে আপনার ঝিলমিল ঝিলমিল করতেছেন। ভিতরে প্রবেশ করেছেন দরুদি, আকাশে যতটা তারা এতটা নেকি কারো জীবনে আছে। আমার আপনার নবী বলেন, বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। কার কতটা নেকি তাও নবী জানে। আর এরা বলে কি নবী কেমন করে জানে? যাদের নবী মরা তাদের নবী জানেন না, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী সব জানেন। যাদের নবী, যারা মরা নবীর কলেমা পড়ে তাদের নবী জানবেন না, আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি, আমাদের খবর নবী রাখেন। এটাই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আপনার নবী মরে গেছে, তা আমি কি করব? আমরা আমাদের নবীকে জিন্দা মানি, এটা আমাদের আকীদা। বাপজি আমার, দলিল খুঁজবেন না। নবী পাককে বিশ্বাস করতে গেলে মায়ার দরকার, দলিলের দরকার। যেখানে দলিল আছে ওখানে মায়া নাই, আর যেখানে মায়া আছে ওখানে দলিল
আমরা বিনা দলিলে নবীকে জিন্দা নবী মানি। আল্লাহ রিসালাত নারায়ে হায়দারি বাবা সুবহানাল্লাহ বেশক বেশক জিন্দা আমাদের আব্বা আমার। যাই হোক, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ। এখন মেয়েরা দেখবেন বেশি বাপকে ভালোবাসে। কাকে ভালোবাসে? বাপকে। স্বামী যদিও সংসারে গন্ডগোল কম বেশি সবারই হয়, না হয় না বাবা? এখন যদি কিছু স্বামী বলে, তাহলে দেখো তুমি আমার 2 ঘা মারো, কিন্তু আমার আব্বা মাকে কিছু বলো, দোষ আমি করতে পারি, আমার আব্বা মা তো করিনি, আমার আব্বা মাকে কেন বলবেন? তাহলে মা বাপকে বিশাল ভালোবাসে। আর যতদিন বাপের বাড়ি থাকে তোকে মা বাপের কথাই শুনতে চায় না। যখন ওর বিয়ে শাদী হয়ে যায় তখন ও আস্তে আস্তে বুঝতে পারে আমার সব থেকে আপনজন আমার পিতা মাতা ছিল, তাদের কথা না শুনে তো আমি ভুল করেছি। কিন্তু তার আগে যতদিন মায়ের কাছে আসে, মা বলে মা এই কাজ করিস না, মায়ের উপরে রাগ করে বসে থাকলে খাবে না। মা আবার গায়ে হাত বুলিয়ে বাবা মা খা, মা খা। মা খায় না, মেয়ে খায় না তো মাও খায় না। কি গো, ও তখন বুঝতে পারে যখন পরের ঘরে যায়, আরে আমার জন্য যদি কেউ রাত উপবাস করে থাকে তিনি আমার মা ছিলেন। দেখবেন মা তার সন্তানকে লালন পালন করে, খুব আদর করে। মা কিন্তু এক জায়গায় দিয়ে শান্তি পায় তার সন্তানকে, সেটা হলো ওই বাচ্চার নানির কোলে। নানির কোলে যখন সন্তানকে দিয়ে দেয় তো মা টেনশন মুক্ত হয়ে যায়। আর নানু যারা হয়েছেন, যতদিন আপনার নাতিপুতি আপনার কাঁধে না চাপছে ততদিন সুন্নাত আদায় হবে না। আমার নবী কাঁধে করে নিয়ে ঘুরিয়েছেন হাসান পাককে, হোসাইন পাককে। সুবহানাল্লাহ। রশিদুল মন্ডল 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহ আমিন। আব্বাজি খেয়াল করুন, এখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার আব্বা আবু বকরের নেকি কই? সবই যদি ওমর ফারুকের হয়, আকাশের চাঁদ তো কেউ গুনে শেষ করতে, তারকা তো কেউ গুনে শেষ করতে পারিনি। না কোনো বৈজ্ঞানিক না কোনো সায়েন্স আজ পর্যন্ত পারিনি, আর আগামী তো পারবে। কিন্তু নবী বলছেন আকাশে যতটা তারা আমার ওমরের জীবনে ততটা নেকি। তার মানে রাসূলে পাকের জ্ঞানের ভিতরে আছে যে আকাশে তারা কতটা। আমি 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ জ্ঞান তামাম দুনিয়ার মানুষকে দিয়েছি, আর 99 ভাগ জ্ঞান আমাদের দয়াল নবীকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ তো কোরআন। তাহলে যে নবীর কাছে 99 ভাগ জ্ঞান, ওই নবী কি বলছে নবী কিছু জানে না। তা যাদের নবী কিছু জানে না তাদের নবী মারা মরি গেছে, আর আমাদের নবী 99 ভাগ জ্ঞানের অধিকারী নবী। আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন, আমরা এই জন্য নবী আমাদের খবর রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে আজকে মদনপুরে নবী নবী করতেছি, আমার নবী দেখতেছেন, আমার নবী শুনতেছেন। নবী ইচ্ছা করলে আমাদের মদনপুরও আসতে পারেন, এটা আমাদের ঈমান।